এই পরিস্থিতিতে আজও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, আমরা দেখছি বিগত কদিন ধরেই উত্তরবঙ্গের পরিস্থিতি যথেষ্ট খারাপ। তার মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে মাঝে মধ্যেই লাল সতর্কতা জারি করে দেওয়া হচ্ছে একেবারে কালিম্পং, দার্জিলিং এই জেলাগুলোর জন্য। আজকে এবং আগামী কয়েকদিনে কি পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গে? দেখো, এই সপ্তাহে আরো দুর্যোগে দুর্ভোগ বাড়বে উত্তরবঙ্গে, কারণ বৃহস্পতিবার থেকে যে বৃষ্টি বাড়বে বলা হচ্ছে, শুক্রবারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই উপরের দিকের যে 5 জেলা, বিশেষ করে পার্বত্য এলাকায়, সেখানে প্রবল বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আর শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং নয়, পার্বত্য এলাকা অর্থাৎ সিকিম, ভুটান এবং আসাম, মেঘালয় থেকে শুরু করে একেবারে অরুণাচল প্রদেশ পর্যন্ত অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর এই সপ্তাহ ধরে প্রবল বৃষ্টির আশঙ্কায় নদীর জলস্তর যেমন বাড়বে, তেমনি ধস যেমন নেমেছে, তেমনি এ সপ্তাহের শেষের দিকেও এই ধসের পরিমাণ আরও বেশ কিছু জায়গায় বাড়তে পারে। অর্থাৎ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, নিচু এলাকা প্লাবিত হতে পারে। অর্থাৎ উত্তরবঙ্গে এই দুর্যোগে দুর্ভোগ এ সপ্তাহের শেষের দিকে আরও বেশ কিছুটা বাড়বে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটু আশার খবর রয়েছে, কারণ যে মেঘলা আকাশ রয়েছে, মূলত এই মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ, এটা চলবে রবিবার পর্যন্ত। এরকমই আবহাওয়া থাকবে এবং বুধবার থেকে শুক্রবার এই 3 দিন হোয়াইট স্প্রেড রেইন, অর্থাৎ বেশিরভাগ জেলাতে, বেশিরভাগ অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি তো চলবেই, তার সঙ্গে বুধবার থেকে শুক্রবারের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে বুধবার ও বৃহস্পতিবার বীরভূম এবং পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলাগুলিতে যেমন বৃষ্টির সম্ভাবনা বাড়বে, ভারী বৃষ্টি হতে পারে, তেমনি শুক্রবারের থেকে এই উত্তর পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। একেবারে রবিবার পর্যন্ত ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেইন, অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদিও উত্তরবঙ্গের মতো অতি ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে ভারী বৃষ্টি হতে পারে বুধবার থেকে শুক্রবারের মধ্যে। সানি, বেশ, ধন্যবাদ। নজর রাখবো শহর কলকাতার দিকে। হরিশ মুখার্জি রোডে গাছ ভেঙে আহত একজন। দাঁড়িয়ে থাকা ট্যাক্সির ওপর ভেঙে পড়ে গাছ। হরিশ মুখার্জি রোডে একটি দাঁড়িয়ে থাকা ট্যাক্সির ওপর একটি বড় গাছ ভেঙে পড়ে এবং তার ফলে একজন আহত হয়েছেন বলে এখনো পর্যন্ত খবর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনক। বর্তমান পরিস্থিতি কি? শহরের গুরুত্বপূর্ণ কাজের দিনে, সেই দিনে এরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তা এইভাবে গাছ ভেঙে পড়লো, কি পরিস্থিতি বর্তমানে? দেখো, একদমই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তায় হরিশ মুখার্জি রোড এবং 7:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। 7:30 থেকে এখনো পর্যন্ত হরিশ মুখার্জি রোডে পুরোপুরিভাবে যান চলাচল বন্ধ এবং যেখানে গাছটি ভেঙে পড়ে, এখানে পার্কিংয়ে ট্যাক্সিটি দাঁড় করানো ছিল, এই ট্যাক্সির ওপরই কিন্তু এই গাছ ভেঙে পড়ে এবং ঠিক তখনই একজন সাইকেল আরোহী পাস করছিল এই রাস্তায়, তার ওপরে গাছের গুড়ির বেশ কিছু অংশ ভেঙে পড়ে এবং তৎক্ষণাৎ গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ইতিমধ্যে তাকে SSKM হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে এবং যারা স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন, হঠাৎই এই গাছ কিন্তু গোটা মাটি, অর্থাৎ পাশে যে ফুটপাত তোমাকে দেখাবো, যে ফুটপাতে একেবারে এই গাছের যে জ্বর থেকে একেবারে পুরো উপড়ে পড়ে গাছটি। অর্থাৎ এই যে ফুটপাতের আশেপাশে হরিশ মুখার্জি আরও বেশ কিছু কিন্তু বড় বড় গাছ রয়েছে। সেক্ষেত্রে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু একটা আশঙ্কা করছে যে এরকম ঘটনা আবারও ঘটতে পারে এবং ইতিমধ্যে এই ঘটনার ফলে একজন আহত হয়েছে। যদিও বা সকালে এই ঘটনা ঘটেছে বলে অল্পের জন্য রক্ষা পেয়েছেন সকলে, না হলে কিন্তু এই হরিশ মুখার্জি রোড অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু যান চলাচলও বেশ ভালোভাবেই হয়। সেক্ষেত্রে কিন্তু বেলার দিকে এই ঘটনা ঘটলে আরও ভয়াবহ এই ঘটনার রূপ নিতে পারত বলেই তারা মনে করছেন। ইতিমধ্যে যিনি আহত হয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের টিমের যারা রয়েছেন তারা এখানে এসেছেন। গাছ কাটার কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং রাস্তা যে ক্লিয়ার করা তা ইতিমধ্যে হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো এই রাস্তায় পুরোপুরিভাবে যান চলাচল সচ্ছল করা হবে। সান্নি, বেশ, দেখলাম না ভূমিকম্পের মতো হয়ে খুলে এইদিকে জাস্ট পড়ে গেল, এটার ঘাড়ে পড়লো। হ্যাঁ, লোক ছিল, ট্যাপ ছিল সেখানে, লোক তাকে অনেকক্ষণ কাতরে এসছে, অনেকক্ষণ বাদে লোক একটুখানি চাকা দিয়ে 80 জন মতো লোক গাছটাকে একটু তুলে তাকে বডিটা বার করা, মারা যায়নি কিন্তু আটকে গেছে। তাকে পুলিশ অ্যাম্বুলেন্সে করে পিজিতে নিয়ে যায়।
প্রাণহানি হতো, আজকে প্রাণহানি হয়নি, এখানে পজিটিভ ডেট ছিল, আমি নিজে মারা যেতাম। আমার যদি ঘাড়ে এটা পড়তো, আমি তো জাস্ট কাছাকাছি ছিলাম, আমি ওর সামনে থাকলে আমিও ওই একই হতো। উত্তরবঙ্গের পরিস্থিতির দিকে নজর রাখবো। টানা বৃষ্টিতে ধস দার্জিলিং এ 3 মাইলে ধস। লামাহাটা দার্জিলিং সংযোগকারী রাস্তা, সেই রাস্তায় ধস নেমে যান চলাচল ব্যাহত। ভারী বৃষ্টিতে ধস নেমেছে লামাহাটা দার্জিলিং এর রাস্তায় এবং সেই রাস্তায় আপাতত যান চলাচল ব্যাহত হয়ে রয়েছে। আমাদের প্রতিনিধি পার্থ রয়েছেন আমাদের সঙ্গে, পার্থর থেকে আরো বিস্তারিত জানতে চাইবো। পার্থ, কি পরিস্থিতি বর্তমানে দার্জিলিং এর, আর যে রাস্তায় এই ঘটনা ঘটেছে কতটা গুরুত্বপূর্ণ এই রাস্তা? জানিয়ে রাখি যে টানা বৃষ্টিতে কিন্তু বিপর্যস্ত গোটা পাহাড় দার্জিলিং কালিম্পং সর্বোচ্চ কিন্তু গতকাল রাত থেকে বৃষ্টি চলছে এবং তার জেরে কিন্তু নতুন করে ধস নামলো এই লামাহাটা ও দার্জিলিং এর সংযোগকারী উত্তরবঙ্গের আগে 3 মাইল বলে একটি জায়গাতে, এবং তার জেরে কিন্তু লামাহাটা এসব হয়ে দূরবাংলো দার্জিলিং রাস্তা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। যদিও রাস্তাটি গুরুত্ব অন্যদিক থেকে আমরা যেহেতু তিস্তার জল বেড়েছে, তিস্তার জল বাড়ায়, তিস্তা বাজারের জল হইতই এবং দার্জিলিং কালিম্পং যে রুট অর্থাৎ তিস্তা বাজার পেশক হয়ে যে লামাহাটা দূরবাংলো হয়ে দার্জিলিং, এই রাস্তাটি যেমন গাড়ি চলাচল বন্ধ, সঙ্গে যে বিকল্প পথ ধরে দার্জিলিং যাওয়ার যে রাস্তা ছিল অর্থাৎ মঙ্কু হয়ে যে রাস্তা যাওয়া ছিল, সেই রাস্তাটা কিন্তু এই সংযোগকারী যে 3 মাইল এখানে গিয়ে মিশতে কিন্তু সেখানে স্বাভাবিকভাবেই দার্জিলিং এবং কালিম্পং যে বিকল্প রুট সেখানেও কিন্তু যান চলাচল ব্যাহত হচ্ছে। যদিও প্রশাসনিক কর্তৃপক্ষ ইতিমধ্যে পৌঁছে ধস সরানোর কাজ শুরু করেছে। স্বাভাবিকভাবেই অবিরাম বৃষ্টির জেরেই কিন্তু একেবারে বিধ্বস্ত, একদিকে তিস্তা বাজার, অন্যদিকে দার্জিলিং এর কালিম্পং দার্জিলিং সংযোগকারী রাস্তা, লামাহাটা দার্জিলিং সংযোগকারী রাস্তা, স্বাভাবিকভাবেই জনজীবন কিন্তু ব্যাহত হয়ে পড়েছে। আবারও আরেকটা জানিয়ে রাখি যে 10 নম্বর জাতীয় সড়কে কিন্তু আজও যান চলাচল বন্ধ রয়েছে। প্রশাসন গতকালই বিকেল থেকেই এই 10 নম্বর জাতীয় সড়কে যেহেতু একাধিক জায়গায় ধস রয়েছে, কোথাও রাস্তা ধসে গেছে জাতীয় সড়ক, স্বাভাবিকভাবে ঝুঁকি এড়াতে কিন্তু কালিম্পং জেলা প্রশাসন এক নির্দেশিকা জারি করেছে। আপাতত কোনো যানবাহনই 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে চলাচল করবে না নতুন নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত। ফলে শিলিগুড়ির সঙ্গে কালিম্পং এবং শিলিগুড়ির সঙ্গে গ্যাংটক সড়ক যোগাযোগ চলছে অনেকটাই ঘুরপথে, অর্থাৎ শিলিগুড়ি থেকে সেবক, ডুয়ার্স, গরুবাথান, লাভা, আলগারা হয়ে কালিম্পং এবং কালিম্পং থেকে মংসং হয়ে রংপুর উঠতে গাড়ি। আর এই নতুন করে দার্জিলিং এর 3 মাইলে ধস নামে কিন্তু দার্জিলিং এবং কালিম্পং এর বিকল্প রুট, সেই রুটে কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে। একদিকে একের পর এক গুরুত্বপূর্ণ রাস্তা, একদিকে 10 নম্বর জাতীয় সড়ক, তার পাশাপাশি দার্জিলিং কালিম্পং এর যে গুরুত্বপূর্ণ রাস্তা, সপ্তাহ দুয়েক সেই রাস্তা একদিকে সেই রাস্তা বন্ধ ছিল। গত একদিন আগেই সেই রাস্তা চালু করার পর ফের ভারী বৃষ্টিতে তিস্তা বাজারে জল বাড়ায় সেই রাস্তা বন্ধ হয়ে গেল। অন্যদিকে দার্জিলিং এবং লামাহাটার যে রাস্তা, সেই রাস্তাতেও ধস।